যেমনি কারোর শুধু মানে টাইটেলের জায়গায় এসছে ইয়া রিয়েল, একে বলা হচ্ছে রিয়েলিস্টিক এক্সপেকটেশন। ঠিক আছে, এবার ঠিক আছে বিতান। বিতান, ও বিতান, ও বিতান, ঘুম ভালো হয়েছে তো আজকে? হ্যাঁ, কালকে গ্র্যানি ঘুম পাড়িয়ে দিয়েছে। বাবু বাবু জানো বাবু, কালকে রাত্রেবেলা আমরা কখন ফিরেছি তুমি জানো? শোনো, তুমি জানো কালকে আমরা কখন ফিরেছি? কই বই কই এনো খেলো। কি বলছিস? আমি বুঝতে পারছি না সোনা, কি বলছো তুমি? এটা দিয়ে খেলবে তো তুমি? এটা সাজাবো, এগুলো দিয়ে বেলুন দিয়ে ঘর সাজাও? তোমার বার্থডে সময় বেলুন দিয়ে ঘর সাজাও, এখন কি তোমার বার্থডে? তোমার বার্থডে কত দেরি বলো তো, কত দেরি তোমার বার্থডে? তুমি বলো আমাকে একটা কথা। হ্যাঁ, এখন 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 বেলুন দিয়ে সাজিয়ে কি হবে? এখন কোথায় সাজাবো বেলুনে ঘর? আমি যখন তোমার বার্থডে হবে তখন ঘরে থোকা 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 উপরে উপরে বেলুন লাগিয়ে দেবো, ঠিক আছে? তোমাকে তো রাত্রি 12টার সময় উইশ করবো হ্যাপি বার্থডে উইথ কেক কাটিং। হ্যাঁ, দেখো বাবু, এটা আপাতত উপরে ওড়াও, এটা সাজাবো পরে, এখন সাজিয়ে লাভ নেই। এখন শুধু উপরে ওড়াও এগুলোকে। তুমি ওড়াবে না, সাজাতেই হবে, না সাজিয়ে হবে না। না খুশি তো বাবু? এগুলোকে এরকম ভাবে সাজিয়ে দিলাম, ডেকোরেট করলাম, তারপরে গিয়ে খাওয়ান তো। বাবু খুশি হয়েছো তো? এটাই চাইছিলে তো শোনা? কেউ ওকে, হ্যাঁ আছে, সেই তো এই কটাই বেলুন ছিল, সব কটাই লাগিয়ে দিয়েছি। গোল্ডেন আর সাদা দিয়ে লাগিয়ে দিয়েছি, পিঙ্ক আর সাদা দিয়ে লাগিয়ে দিয়েছি, আর নেই বাবা। আমি এখন একটুখানি বেরোলাম, অলরেডি সকাল 10:30 বাজে, আর দেখে মনে হচ্ছে 10:30 বাজে। একটু যাবো আজকে আমার ওই ভোটার কার্ডের জন্য যে সাপোর্টিভ ডকুমেন্টসগুলো দরকার সেগুলো জমা দেওয়ার জন্য। ওহ ভাই, আজকে জেনুইনলি এত ঠান্ডা লাগছে ধাওয়ার বাইরে কাল রাত থেকে। আমাদের কাল রাত্রেবেলা ঘুমটাও ঠিকঠাকভাবে আমার হয়নি, মাথাটা যন্ত্রণাটা করছেই, সেই কাল থেকে সন্ধ্যা থেকেই শুরু হয়েছে, এখনো করছে। গিয়ে একটা প্যারাসিটামল খাবো, খেতে ভুলে গেলাম অ্যাকচুয়ালি। আমি পৌঁছলাম গড়িয়াতে, এখান থেকে বাকিটা হেঁটেই চলে যাবো। অটোতে না পুরো তীরের মতন হাওয়াটা এসে গায়ে লাগছে, যাই বলো তাই বলে শীতটা কিন্তু বেশ মজা দিচ্ছে আমাকে। এই কান ঢাকা মাথা দিয়ে টুপিগুলো পরলে একটাই সমস্যা হয়, কান আর চুলে এত ইচিং হয় ধারণার বাইরে। বাট আজকে নেহাত না খুব ঠান্ডা, মানে কাল থেকে সেই লেভেলে ঠান্ডা যেগুলো কিন্তু পড়েছে। এটা না পড়লে না, যদি না পড়তাম এতক্ষণ আমি যে অটো করে এলাম, আমি অটোতে আসতে পারতাম না লিটারালি, এতটাই ঠান্ডা লাগছিল মানে অটোতে। মানে যে বললাম তীরের মতন বিচ্ছে হাওয়ার একটা ঝোঁকাগুলো, এটা পড়ে আছি, হেঁটে যাচ্ছি, মাথা পর্যন্ত তখন থেকে ইচিং হয়ে যাচ্ছে। জেরক্সগুলো তো কালকে আমি করাতে পারিনি, তো জেরক্সটা এখানে পেয়ে যাবো। এখানে দোকানটা যেখানে আর কি বিএলও আসবে, সেই দোকানটাতে ইটসেলফ জেরক্স হয় ওখানে, তো ওই জন্য আমি অরিজিনালগুলো নিয়ে চলে এসেছি। জেরক্সটা খালি এখান থেকে করিয়ে নিয়ে জমাটা দেবো। অ্যান্ড দ্যাট ইজ দ্য শপ যেখানে বিএলও আসবে। 1 hour later. আমার যেগুলো ডকুমেন্টস জমা দেওয়া ছিল সাপোর্টিভ, সেগুলো জমা দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র একটা নামের জন্য। মানে মেনলি আমার বাবার নামের মাঝখানে কুমার লাগে, সেটা এখানে ছিল না, শুধু টাইটেলটার নেম ফার্স্ট নেমটা এসেছিল, সেই কারণে এই ঝামেলাটা হয়েছে। শুধু আমি বলে না, মানে আই থিঙ্ক লাইন ছিল অর্ডার, মানে আমার আগে 4-5 জন ছিল, তারপরে আমার পিছনে তো আরও লম্বা লাইন লেগে গেছে। আমি যখন বেরোলাম, অনেকেরই এক্ষেত্রে হয়েছে, শুধু কারোর টাইটেলের প্রবলেম, কারোর নাম ভুল এসছে, যেমনি কারোর শুধু মানে টাইটেলের জায়গায় এসছে ইয়া, মানে তার নাম ইয়া। এটা মানে অদ্ভুত টাইপের ভুল এগুলো। মানে বিএলও নিজেই বলছে, বলে এগুলো অনেক সময় কি করে, এরা ইচ্ছা করে মানে ইয়ার কি ছ্যাঁচড়ামি করে এটা করে দেয়। এবার যার জন্য হ্যারাসটা হতে হয় যাদের নাম আসেনি তাদের। মানে এখন তো এসআইআর নিয়ে খুব সিরিয়াস মাহল চলছে, তো এখন বেশি নাইলেই শুনানিতে রাখবে। এটা আপলোড করে দিল ডকুমেন্টসগুলো, এবার শুনানিতে রাখার কোনো চান্স নেই বললো অ্যাটলিস্ট। বলছে এখন বাকি ফার্দার দেখা যাক কি ইয়ে আছে, যদি আবার কোনো কারণ হয় তাহলে আমি কল করবো, দেখা যাক সেটা। দ্য মোস্ট ফানি থিং ইজ, একজনের নাম কিছু লম্বা কিছু নাম ছিল তার, ঠিক আছে, নামটা লাস্টে ছিল রয়, তো তার নাম এসছে অজানা রয়। মানে তার নামটাকে বাদ দিয়ে না জায়গায় অজানা বসিয়ে দিয়েছে, অজানা রয়। মানে এরকম টাইপের ছ্যাঁচড়ামি, মানে লোককে হ্যারাস করতে পারলে আর কিছু লোকের চায় না আই থিঙ্ক। এইসব এক্সট্রা হ্যারাসমেন্ট, রাইট? মানে এই টাইমে এমনিও লোকজন ঘুরতে যায়। মানে সাপোজ ভেবে দেখো, এবার আমরা আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম দেখে, নাহলে এতদিন হয়তো এই মুহূর্তে হয়তো আমরা আই থিঙ্ক কোথাও ঘুরতে যেতাম, কোনো বাইরে থাকতাম, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতাম। ইন দ্যাট কেস আমার কী হতো, তখন আমাকে ফের শোনানোর জন্য করতে হতো, জবে রাখতো, তার মধ্যে আসতে হতো, হঠাৎ করে তো ঘুরে বসতে পারতাম না। আর অ্যাট লাস্ট আমি আর মাথায় টুপিটা রাখতে পারলাম না, খুলতে বাধ্য হলাম, কারণ রোদ্দুরটা একটু উঠেছে, তো আমি ভেতর থেকেও মোটামুটি ঘেমে গেছি। আর এমনি নয় যে ঠান্ডা নেই, ঠান্ডা আছে, বাট ওখানে যেহেতু রোদ্রের মধ্যে দাঁড়িয়েছিলাম পুরো, তার জন্য ঘেমে গেছি। তা টুপিটা খুলে নিলাম, নাহলে আবার মাথায় চুলের মধ্যে ঘামটা বসে ঠান্ডা লাগার চান্স থাকবে। টুপিটা খুলে নিলাম, এটাও মোটামুটি জ্যাকেট ওয়াকেটের অর্ধেক খুলে নিয়ে বেরোচ্ছি বাড়ির দিকে যাচ্ছি। না লুক অ্যাট দ্য সিন, এখানে অলওয়েজ পায়রাগুলো এখানে বসে বসে খাবার দেয়, এখানে জাস্ট সিনটা দেখো এবার।
ব্রেকফাস্টে ওটস আর কলা খাই, কলা শেষ হয়ে গেছিল তো এখান থেকে গড়িয়া থেকে কলাটা নিয়ে নিলাম। জাস্ট ঘরে এলাম, এবারে করবো একটুখানি ব্রেকফাস্ট। আর মা ব্রেকফাস্ট রেডি করে রেখেছিল, আর কলাটা নিয়ে এলাম, কলাটা দিল, দিয়ে দিল। এবারে ব্রেকফাস্টটা করি। এখন আমরা শুরু করছি আমাদের পরশু দিনের পিকনিকের তৈয়ারি। মানে এখন করবো হচ্ছে আদা রসুন ছাড়াচ্ছে, রসুন অলরেডি ছাড়াতে বসে গেছে। আমিও রসুন ছাড়াতে, কেন একা এতগুলো রসুন ছাড়া হয় না। এখানে 3টে রসুন, এখানে 2টো রসুন, মানে টোটাল 5টা রসুন, আর একটাও ছাড়াচ্ছে, 6টা রসুন। তুই ভিডিও করবি মানে এক একটা কোয়া, 3টে কোয়া হলো, 3টে ভিডিও কর। কোয়া আমি বলি পার্টিকুলার রসুন হয়েছে, না তুই একটা রসুন কমপ্লিট হবে, একটা রসুন ভিডিও। বাবাই তুই বছর শেষ হচ্ছে তুই মিথ্যা কথা বলছিস। বছর শেষে মিথ্যা হয়েছে, বছরের প্রথম থেকে বলবো না মিথ্যা কথা হয়ে গেল, কথা শেষ। রেজুলেশন বল। আমার কোনো রেজলিউশন নেই, আমার কোনো রেজলিউশন নেই। আমার বছরের প্রথমে রেজলিউশন কি বলো? বছর শেষের কি, বছরের প্রথমে কি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ তুমি টাকাটা আসবে, খরচার ব্যবস্থা আমি করে দেবো, ঠিক? খরচার জন্য আমরা আছি, আমরা খরচালু ইনসান, একদম। ওই তোর রেজলিউশন কি? ওই তোর বছর শেষের রেজলিউশন কি? হ্যাঁ রেজলিউশন ফোন নিয়ে পালানো? হ্যাঁ ফোন নিয়ে পালানো তো বছর শেষের রেজলিউশন? বছর প্রথমেরও তাই। আর ডিস্টার্ব করা, খালি সবকিছুর মধ্যে থেকে খালি হাতানো, এমনি করে এমনি হাতগুলো এমনি করে চলতে থাকে সারাদিন খালি, এটাই রেজলিউশন। রেজলিউশন কি তাহলে সেটা শুনি, দুটোতেই বলো, শুরু শেষ। মোটা হতে চাই আরো। বাহ, ভেরি গুড। একে বলা হচ্ছে রিয়েলিস্টিক এক্সপেকটেশন, মানে ভাবো রেজলিউশন এমনি নয়, যেটা রিয়েলিস্টিক হবে, এটাই ব্যাপার। গুড, নাইস, এই যা শরীর বানিয়েছি তার থেকে আরো 4 ডবল বেশি বানাতে। ভেরি গুড, অসাম। আর তারপর আর বছরের শেষে ভেবেছিলাম রোগা হবো। আচ্ছা, বছরের শেষে রোগা হয়, প্রথমে মোটা, এমনি হয়ে যাবে। পিকনিকে এমন খাওয়ান খাওয়া দাও, এমনি মোটা যাবে বলে কি হবে তাদের। Later that same evening. এখন বিতান আমি উঠে পড়েছি, মানে বিতান ঘুম থেকে উঠে পড়েছে, বাট আমরা লেপ থেকে কেউ বেরোতে পারছি না, এত ঠান্ডা বাইরে। দুপুরবেলা স্নান করে কাজে বসেছিলাম, পা ঠান্ডা হয়েছিল। তারপরে থেকে এই মোটামুটি 1 ঘন্টা হতে চললো আমি এইটার তলায় এখন রয়েছি। বাট আনফর্চুনেটলি আমার পাটা এখনো পর্যন্ত গরম হয় না। আর বিতান এখন এর তলায় ঢুকছে, খেলছে, আবার বেরোচ্ছে। তাই তো বিতান? হ্যাঁ বিতান, তাই তো? খেলবি তো? ইয়া। ঠান্ডা কি বিতানের কম লাগবে কিনা আমি জানি না, কারণ যা ঠান্ডা আছে তাতে বিতানের কত ঠান্ডা কম লাগে বলতে পারছি না। এসি চালাবি? তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে? হ্যাঁ, এদিকে লোকে শীতের চোটে এই বিছনা ছাড়তে পারছে না। পাখা চালাই মা, পাখা। এসি চালাবো মা, বাটাম চালো, বাটাম। বটম ছিল তোমরা, বাটাম খাই দেবো বেশি করে। এদিকে তোর কাশি হয়েছে, আর এসির কথা বলিস, মুখে কোন সাহসে বলিস বলতো তুই? হ্যাঁ আমি দেবো তোমাকে, আমি দেবো। ওই জল খাবে না? না, তোমার জল আলাদা, গরম জল তোমার জন্য। আর সত্যি কথা, এখন যে লেভেলের ঠান্ডা পড়েছে, এখন গরম জলই একমাত্র অপশন আমাদের কাছে খাওয়া, তবে গিয়ে জল খেতে পারবো। সারাদিনে কোথাও 3.5-4 লিটার জল খেতাম, সেখানে এখন মুশকিল 1 লিটার জল খেয়ে উঠতে পারি, তাও খুব মুশকিলে। খেতে ইচ্ছাই করে না জল দেখলে, মানে খেতে ইচ্ছে যেটা করে সেটাই নেই একদম। এখানে লুকাবি, এই লুকোচুরি খেলছে। হ্যাঁ রে, তোর ঠান্ডা লাগছে রে? এ বাবু तुमको ठंडा लगता है? চুপ কি লেপ ছেড়ে উঠবি না বিধান? নেই না? আমি আজকে ভাবছি, এখন বাকি টাইমটা এই ল্যাবের তলায় কাটিয়ে দেবো। কি হয়েছে? ও আচ্ছা, তলায় ঢুকবো আমি। ও আচ্ছা, ঠিক আছে, ঢুকছি, তলায় ঢুকছি আমি। ঠিক আছে, এবার ঠিক আছে বিধান? এবার লেবের তলায় ঠিক লাগছে তো? এই বছর শেষের একটা সবচেয়ে সুবিধাজনক কাজ হচ্ছে কাজের প্রেশার খুব হালকা থাকে। তার মধ্যে কালকে থেকে আমি নিচে ছুটি, তো কালকে থেকে আরোই চাপ আমার কম আছে, সবকিছু ওভার হয়ে গেছে। যার জন্য গিয়ে না একটুখানি আমার পাটা এত ঠান্ডা হয়েছিল, যার জন্য গিয়ে আমি একটুখানি বসতে পারলাম, একটুখানি কম্বলটা গায়ে দিতে পারলাম, নাহলে তো আমার জন্য খুব মুশকিল ছিল। বাদরটাকে দেখো, বাদরটার কোনো ক্লান্তি আছে? বাদরটা ঠান্ডার মধ্যে লাফালাফি করে চলেছে। বাট অ্যাকচুয়ালি এটা বেটার লাগে, মানে ঠান্ডার মধ্যে লাফালাফি করা অ্যাকচুয়ালি বেটার। এটা করলে গাটা গরম থাকে, এটা সবচেয়ে বড় কথা। চিপস খাবি? এই চিপসটা সকালে এনেছিলাম, দেখে নিয়েছে কোনোভাবে। অনু, ওকে চিপসটা এখন দেবো? অনু, আচ্ছা ঠিক আছে, চল বস, এখানে বস দিচ্ছি চিপস। Meanwhile, খাও, তুমি এটা খাও, আমি কখন ওটা খাই। আমাদের দিকে দিয়ে দিচ্ছে চা, এই চাটা এমন চাই বলেছি বড় কাপে চা খাও। এত ঠান্ডা বাইরে, আর এত ঠান্ডা সব মানে ঘরের মধ্যেও, এই চাটাই হচ্ছে রিলিফ, এই বড় কাপের চা। আরে আমি তোমার সাথে বসে খেলা, এখন সময় আছে আমার কত কাজ জানো।
ওই দেখো আচ্ছা নে চল নেই আমাকে ওর সাথে এই গাড়ি নিয়ে খেলতে হবে, এই গাড়ির লড়াই খেলতে হবে, মুখোমুখি গাড়ির লড়াই। আমার এই গাড়িটা আবার নিজে ঘোরে, এদিকে ওদিকে হয়ে যায়। আচ্ছা এর নিচে যেহেতু এটা আছে না, এই জন্য এটাও এদিক এদিক হয়ে যায়, এরকম নিজে থেকে আমি ঘুরে যায়। চলো 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 চলো, ঠিক আছে। আমাকে একটুখানি বেরোতে হবে, গড়িয়া যেতে হবে। গড়িয়া থেকে বিষ্ণুদার ছবি চেয়েছে ঠাকুরের, এই ছবিগুলো এখানে পাওয়া যাচ্ছে না, তো একবার ওখানে গড়িয়া গিয়ে দেখি গড়িয়া থেকে পাই। আমি আর অন্য একটু বেরোলাম, গড়িয়া যাবো। যেমনি বললাম এই দুটো ছবি দেখার আছে, একটা মহাপ্রভুর ছবি দেখার আছে, একটা কালীঘাটের কালী ঠাকুরের ছবি দেখার আছে। এবার ব্যাপারটা যে বিষ্ণুদাদা কালীঘাটে কালী ঠাকুরের ছবি পাচ্ছে না, মানে ওর অ্যাকচুয়ালি যেরকম ছবি যে সেরকম পাচ্ছে না, বাঁধানো পাচ্ছে। কারণ আমি এখানে কতটা গড়িয়াতে পাবো আমি সেটা নিজেও এখনো পর্যন্ত বলতে পারছি না। দেখছি এখান থেকে অটো নেবো, অটো নিয়ে দেখি যাই। 1 hour later. জাস্ট একটু আগে ঘরে ঢুকলাম, একটা ফটো খুঁজতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি, বাট স্টিল আমি ফটোটা পাইনি। অ্যাকচুয়ালি যেটা ফটোটা ও চাইছে না, সেই ফটোটা পাওয়া অ্যাকচুয়ালি একটু ডিফিকাল্ট, বিকজ ও চাইছে সিঙ্গেল এমনি নর্মাল ফটো, যেটাকে ও পরবর্তীকালে ল্যামিনেট করাতে পারবে। আর এখানে এরকম ফটোর দোকান অ্যাকচুয়ালি নেই। যেটা আছে, যেই ফটোর দোকানগুলো আর কি গেলাম, দুটো ফটোর দোকান মেনলি আছে। ওখানে যে ফটোর দোকানে গেছি, সেই ফটোর দোকানটাতে যেটা বিক্রি করে সেটা হচ্ছে বাঁধানো ফটো, মানে ফটো বাঁধিয়ে বিক্রি করে। মানে ওরা কিছু বাজিয়ে বিক্রি করে, বাট আমি ছবি দিলে ওরা বানিয়ে দেয়, ওরা ডিরেক্টলি ফটো সেল করে না। এবার খুব অবভিয়াস ব্যাপার, একটা ফটো যেটা ও ছোট একটা ফটো দেখালো, ছোট সাইজের যেগুলো ফ্রেমগুলো, সেগুলো 200-250 টাকা করে বিক্রি করছে। এবার একটা ছোট একটা ফটো শুধু বিক্রি করে কতই নিতে পারবে, 10-20 টাকা, 50 টাকা বেশি হলে। তো কেউ নিজের লস কেনই করবে, যাদের বিজনেসটাই ওইটা আছে। আর বাকি আমার একটুখানি আলু বোখারা আনার ছিল, যেটা ওখান থেকে বিট্টুদাদা পায়নি পিকনিকের জন্য, সেটা আমি নিয়ে এসেছি। আসার সময় যেটা বললাম, হেঁটে এসেছি, কারণ কি ওই ঠান্ডার আগে। আর সত্যি কথা বলতে গেলে কালকের থেকে ঠান্ডা আছে আমার একটা কম ফিল হলো বাইরে বেরিয়ে। সকালবেলা যতটা ফিল হচ্ছিল, এই মুহূর্তে ততটা ফিল হলোই না আমার অ্যাকচুয়ালি। এবার আমি একটু বসবো, নিজের কাজ করবো একটু যতক্ষণে রাতের ডিনার তৈরি হচ্ছে, কারণ অনু গেছে এখন ডিনার তৈরি করার জন্য। তারপরে তো রাতের ডিনার, রাত এখন এক্স্যাক্টলি বাজে 12:30। আর এদিকে এখন গোছগাছ চলছে, কালকের আমাদের যাওয়ার জন্য প্রিপারেশন চলছে। সারাদিন আর সময় পাইনি, এখন রাত্রেবেলাটাই আমরা টাইম পেয়েছি এটা সুকুনসে করার মতন। কেন কি সারাদিন আমাদের ছেলে এতটাই ডিস্টার্ব করে, সারাদিন আমরা যদি নিয়ে বসতাম, যতটা আমরা ব্যাগের ভেতরে যেত গুছিয়ে, তার থেকে বেশি এদিক ওদিকে ছড়িয়ে যেত। তার থেকে বড় কথা হচ্ছে কি, হুম, ছেলে জানে যে এই সময় গোছাতে বসবে। আমি বারবার বলছি বাবু তুই ঘুমিয়ে পড়, ও এমন শয়তান, ও সেই সময়টাই ঘাপটি দে। ওই যে বললাম আমরা এই টাইমটা বেঁচেছি এই কারণে, কি সবচেয়ে শেষ কাজ বেঁচেছি সারাদিনের, যে সারাদিন সব কাজ হয়ে যাক, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে কাজটা কমপ্লিট করে ব্যাগটা গুছিয়ে হয়ে গেলে তাও রিস্কি আছে, এমনি নয় যে খুব সেফ। কালকে সকালে যে দেখবে ব্যাগটা আছে, আর সেটাকে খুঁটখুট করে খুলে দেখবে কি আছে, আলাদাই লেভেলে সবসময় চলতে থাকে আমার ছেলে।